মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ২৩ জন বাংলাদেশি সহ মোট ৪১ জন প্রবাসী শ্রমিককে আটক করা হয়েছে। মঙ্গলবার শাহ আলমের সেকশন ২৩ এলাকায় একটি ব্যাটারি গুদামে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। অভিযান শুরুর পর কয়েকজন শ্রমিক খালি পায়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ দৌড়াতে গিয়ে পড়ে যান, তবে গুদামের বাইরে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। এ সময় ভেতরে আরও কিছু বিদেশি শ্রমিককে বিশ্রাম ও খাবার গ্রহণরত অবস্থায় পাওয়া যায়। সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারউদ্দিন জানান, বৈধ কাগজপত্র না থাকার সন্দেহে ৪১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২৩ জন বাংলাদেশি, ৯ জন পাকিস্তানি, ৭ জন মিয়ানমারের নাগরিক এবং ২ জন ভারতীয়। তিনি জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কেউ কেউ নির্মাণ ও বাগান খাতে কাজের জন্য ইস্যুকৃত ওয়ার্ক পারমিট নিয়ে ব্যাটারি গুদামে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার রেগুলেশন ৩৯B এবং ১৯৫৯-৬৩ সালের ইমিগ্রেশন আইনের ১৫(১)C ধারায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটকদের পরবর্তী প্রক্রিয়ার জন্য সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট গুদাম মালিক বা নিয়োগকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানান পরিচালক। এদিকে একই দিনে সমন্বিত অভিযানের অংশ হিসেবে কুয়ালালাঙ্গাটের একটি বাক্স তৈরির কারখানা এবং শাহ আলমের একটি লোহার গুদামেও অভিযান চালানো হয়। সেখানে মোট ১২১ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই করে সবাইকে বৈধ নথিপত্রসহ কর্মরত অবস্থায় পাওয়া যায়। পরিচালক খায়রুল বলেন, যারা নিয়ম মেনে শ্রমিক নিয়োগ ও নিবন্ধন করেন তাদেরকে তিনি সাধুবাদ জানান। এটি অন্যদের জন্য ইতিবাচক উদাহরণ। শাহ আলমের একটি ইস্পাত কারখানায় পরিদর্শনের সময় বিরতিতে থাকা কয়েকজন শ্রমিক হঠাৎ অভিযানে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন, তবে পরে তারা নিয়ম অনুযায়ী কাগজপত্র প্রদর্শন করেন।